দুই পরাশক্তিধর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। সীমান্তে গোলাগুলি, কূটনৈতিক তিক্ততা কিংবা কাশ্মীর ইস্যু সবই থাকে আলোচনার কেন্দ্রে। কিন্তু গত কয়েকদিনে দুই দেশের পাল্টাপাল্টি গোলাগুলি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক মহল দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা নিয়ে সরব। কিন্তু এই সংঘাতের ছায়ায় বরাবরের মতো চাপা পড়ে রয়েছে পাকিস্তানের দীর্ঘস্থায়ী ও নীরব সংকট বেলুচিস্তান। ভারত পাকিস্তান উত্তেজনার ছায়ায় যেন অদৃশ্য এক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে অঞ্চলটি। নির্বিচার ধরপাকড়, গুম, বিচার বহির্ভূত হত্যা ও অর্থনৈতিক শোষণের নির্মম বাস্তবতার মধ্যে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে সেখানকার মানুষ। পাকিস্তানের মোট ভূমির ৪৪% অংশ নিয়ে ভৌগোলিক দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান, যার জনসংখ্যার বড় একটি অংশ বেলুচ জাতিগোষ্ঠী, যারা সবচেয়ে সুবিধাবঞ্চিত। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় বেলুচ নেতারা স্বায়ত্তশাসনের দাবি জানালেও ১৯৪৮ সালে পাকিস্তান সরকার এই অঞ্চলকে একতরফাভাবে যুক্ত করে নেয়। সেই থেকে আজ পর্যন্ত নানা সময়ে সেখানে দেখা গেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সশস্ত্র বিদ্রোহ এবং সেনা অভিযানের পাল্টাপাল্টি পর্ব। বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে দমন নিপীড়নের অভিযোগ এনেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বেলুচিস্তানের ৫ শতাধিক গুম, শতাধিক মৃতদেহ উদ্ধার ও অসংখ্য নিখোঁজের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে নিরাপত্তা বাহিনী রাতের আধারে গ্রামে ঢুকে পুরুষদের ধরে নিয়ে যায়, তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। তবে বেলুচিস্তান ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে প্রতিক্রিয়া হতাশাজনক। জাতিসংঘ, মানবাধিকার কমিশন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মাঝে মধ্যে বিবৃতি দিলেও তা কার্যকর রাজনৈতিক চাপে পরিণত হয়নি। মুসলিম প্রধান দেশগুলো যেহেতু পাকিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার পক্ষে থাকে, ফলে বেলুচদের স্বাধিকার প্রশ্নে তাদের সমর্থন নেই। চীন ও মিত্র পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে স্বার্থ জলাঞ্জলি দিতে চায় না। তবে শত্রু প্রতিবেশী ভারত কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছে। ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তানের জনগণের পাশে থাকার ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছিলেন। বেলুচিস্তানে আবারও বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিকে ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক মহলে আশঙ্কা, পাকিস্তান যদি বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহ সামাল দিতে ব্যর্থ হয় এবং অন্যদিকে ভারতের সঙ্গে বড় সংঘাতে জড়িয়ে পড়ে, তবে দেশের নিরাপত্তা পরিস্থিতি অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব দুই দিক থেকেই চরম হুমকির মুখে পড়বে। ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে এই অঞ্চলের মানুষের লড়াইয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাসও জড়িত। বাংলাদেশের অভিজ্ঞতা দেখায়, যদি রাষ্ট্র মানুষের স্বকীয়তা ও ন্যায্যতা অস্বীকার করে, তাহলে একসময় মানুষ প্রতিরোধ গড়ে তোলে। বেলুচিস্তান সেই মোড়েই পৌঁছাতে চলেছে কিনা তা সময় বলে দেবে। অনামিকা রায়, ভোরের কাগজ।